মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা এক্সপার্টাইজ এন্ড এক্সপেরিয়েন্সের। বোঝার চেষ্টা করুন, আপনার হাজবেন্ডের কেসটা কিন্তু রেয়ার এন্ড ক্রিটিক্যাল। ওটির আলো অফ হয়েছে, তার মানে অপারেশন কমপ্লিট। ডাক্তারবাবু, কি অবস্থা? দেখুন, গুলিটা পাঁজরের ভেতর ঢুকে দু টুকরো হয়ে গেছে। এক টুকরো পাঁজর ঘেঁষে ছিল, সেটাকে বের করা পসিবল হয়েছে, কিন্তু আরেকটা টুকরো এখনো ভেতরেই রয়েছে। আর সেটা বের করতে গেলে পেশেন্টের কিন্তু হার্ট অ্যান্ড লাংস দুটোই ড্যামেজের চান্স আছে। ডক্টর বলছে এখন তো মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক রকমের ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। প্লিজ কিছু একটা করুন, যে করে হোক আমার স্বামীকে আপনারা সুস্থ করুন। টাকা নিয়ে ভাববেন না, যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, কিন্তু প্লিজ কিছু একটা করুন। ম্যাডাম, প্রশ্নটা টাকার নয়, প্রশ্নটা এক্সপার্টাইজ এন্ড এক্সপেরিয়েন্সের। বোঝার চেষ্টা করুন, আপনার হাজবেন্ডের কেসটা কিন্তু রেয়ার এন্ড ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, তাহলে এখন কি করা যাবে সেটা তো বলুন। মানে গুলিটা শরীরের ভিতরে থাকবে সেটা তো হতে পারে না। না, দেখুন, এটা অপারেট করার মতো একজন এক্সপিরিয়েন্স ডক্টর আমাদের দরকার, আর একজনই আছেন ডক্টর ত্রিবেদী। কিন্তু তিনি এখন একটা সেমিনার অ্যাটেন্ড করতে বিদেশে গেছেন। ওনাকে এমার্জেন্সি বেসিসে আমরা আনানোর ব্যবস্থা করছি। কিন্তু ডক্টর, তাতে তো অনেকটা সময় লেগে যাবে। দেখুন, উনি এসে না পৌঁছানো পর্যন্ত আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা প্রে করুন ততক্ষণ যেন আমরা পেশেন্টকে লাইফ সাপোর্টে রাখতে পারি। এবার বাকি জীবনটা জেলে ভাত খেয়ে কাটা গিয়ে নিয়ে জানো কেন। ঈশা, এটা তুই কি করলি? তুই এর আগে যতবার আমার ক্ষতি করেছিস, আমি একাই সেই ধাক্কা সামলে নিয়েছি, কিন্তু আজ তুই পুটির কোনো ক্ষতি করতে পারলি না বলে এইভাবে আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়ালি। তুই এটা করতে পারলি? ইয়েস ম্যাডাম, হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি। হ্যাঁ, পর্ণা ম্যাডাম এখানেই আছেন। ম্যাডাম, অঙ্কিতা ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবেন। আপনাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, আমি এদিকেই আসছিলাম, তাই উনি বললেন আপনাকে ফোনটা দিতে। হ্যাঁ ম্যাডাম, বলুন। পর্ণা, তুমি কোথায়? মানে তোমার ফোনে পাচ্ছি না। আজকে ঈশার কেসটা কোর্টে উঠবে, তোমাকে যেভাবেই হোক একবার কোর্টে আসতে হবে। এসব আপনি কি বলছেন ম্যাডাম? এদিকে সৃজন ঝুমে মানুষে টানাটানি করছে, আর ওকে এই অবস্থা একা ফেলে রেখে আমি... ইম্পসিবল ম্যাডাম, আমি এখন কোথাও যেতে পারবো না, আমি যাব না কোর্টে। পর্ণা, কোর্টে না গেলে কি করে হবে? ওকে যেভাবেই হোক রাজি করাতে হবে। পর্ণা, আমি তোমার দিকটা বুঝতে পারছি, তুমিও একটু বোঝো। আজই একমাত্র সুযোগ। বাবু, কি অবস্থা বাবুর? ওই ডাক্তার এসেছেন? অঙ্কিতা ম্যাডাম, এখন কোর্টে যাওয়ার মতন মানসিকতা আমার নেই। আই এম সরি। আগে তো আমার স্বামীর জীবন, এরপরে আমি অনেক সুযোগ পাবো ঈশাকে ধরার, কিন্তু সৃজনের যদি কিছু হয়ে যায়... পর্ণা প্লিজ, তুমি এই ভুলটা করো না। ঈশা তাহলে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ও বড় উকিল হায়ার করেছে, কিভাবে কি সাজাবে বলা মুশকিল। তার মধ্যে তোমরা যদি কোর্টে না আসো, ওরা আরো সুযোগ পেয়ে যাবে পর্ণা, আর ঈশা কেসটা জিতে যাবে। পর্ণা, বুঝতে পারছো না? সবই তো শুনলেন, এই কেসটা কিন্তু আমাকে জিততেই হবে। আপনি চিন্তা করবেন না, এই কেস আমরা এমনিই জিতে যাব। কেসটাকে এমন করে সাজাবো যে আপনার এগেইনস্টে
কোনো যুক্তি ধোপে টিকবে না। তবে হ্যাঁ, পুলিশের হোলস্টার থেকে বন্দুক নিয়ে গুলি চালিয়েছেন তো ম্যাক্সিমাম 2-3 বছরের জেল হতে পারে। অবশ্য তার আগেই আমি আপনাকে জামিন করিয়ে নেব। আপনি শুধু আমার দিকটা একটু দেখেন। আমি তো বলেইছি আপনাকে, যত টাকা লাগে আমি আপনাকে দেব। আপনি শুধু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন, কেসটা আমাকে জিতিয়ে দিন। আপনাকে না আমি মালামাল করে দেব। কেন বুঝতে পারছো না পর্ণা? ঈশা হালদার তো তোমাকে গুলি করতে গিয়েছিল, আর সেটা লাগে সৃজনের গায়ে। আর পুটিকেও কিডন্যাপ করেছিল ঈশা। তোমরাই তো ওর বিরুদ্ধে মেন সাক্ষী, আই উইটনেস। আর তোমরা যদি কোর্টে নাই আসো তাহলে এই কেসও টিকতেই দেবে না, ছাড়া পেয়ে যাবে ঈশা। তুমি কি চাও না সৃজনের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার জন্য যে আসল দায়ী সে শাস্তি পাক? পর্ণা সত্যি আসবে না? আপনি যাবেন না ম্যাডাম? এই অঙ্কিতা ম্যাডাম কি বললো রে? আজকে ঈশাকে কোর্টে তোলা হচ্ছে, তাই অঙ্কিতা ম্যাডাম আমাকে ফোন করে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য ডাকছিলেন। তা তুই যাবি না কোর্টে? মা, তুমি যাবে? ফুটি, জানো মা, তুমি যখন অসুস্থ ছিলে তখন আমাদের ডক্টর আন্টি বলতে পারছিল না যে তুমি আমাদের কাছে ফিরবে কি ফিরবে না। তাই আমি আর বাবা মন দিয়ে যোগ্যতাটাকে ডাকছিলাম। তুমি তো বলো ভয় না পেতে, শুধু ফাইট করতে। বাবা দেখবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ওই দুষ্ট ঈশানটির জন্যই তো বাবার গুলিটা লেগেছিল। তুমি একদম ঈশানটিকে ছেড়ো না মা। যদি তুমি এই দুষ্ট ঈশানটিকে এবার ছেড়ে দাও তাহলে বাবা যখন সুস্থ হয়ে ফিরে আসবে তুমি বাবাকে কি বলবে? কবে যে আমার ছোট্ট নাতনিটা এত বড় হয়ে গেল বুঝতে পারিনি। না, আমি কিন্তু পুটির সঙ্গে একমত। তুমি যাও, আমরা সবাই এখানে আছি। পুটিমা, হে ঠাকুর, ঈশা যখন ধরাই পড়েছে তখন ওকে ছেড়ো না, আর আমার কোলের ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিও ঠাকুর। তুই যাবি তো কোর্টে দিদি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।